হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো মাছের কচুরি সুস্বাদু রেসিপি। তার জন্য আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি। এছাড়া মাছের কচুরি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ। মাছটাকে আগে থেকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। কচুরি বানানোর জন্য আমরা আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম, তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু জোয়ান আর রেখেছিলাম ভাজা মশলা গুঁড়ো। প্রথমে কড়াইতে দিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর তেল গরম হতে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। তারপর কড়াইতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর কড়াইতে এই সব কটাকে একসাথে নাড়িয়ে নিলাম একটু বাদামি কালার আসা পর্যন্ত। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আবার কিছুক্ষণ কড়াইতে এগুলোকে একসাথে নাড়াচাড়া করতে লাগলাম। এগুলো সিদ্ধ করে কাটা বেছে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দেবো। আবার কড়াইতে এই সবগুলোকে একসাথে কিছুক্ষণ নাড়তে থাকলাম। তারপরে দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। গরম মশলা পাউডার। চিনি, ভাজা মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। তাহলে এবার সবগুলোকে নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে আমাদের মশলাটা এবার রেডি। আমরা এবার এটাকে নামিয়ে নেব। তৈরি আমাদের এবার আমরা আগে থেকে মেখে রাখা ময়দাগুলোকে লেচি করে নেব এবং এর ভেতরে পুর ভরে নেব। এবার আমরা লেচিগুলো বেলে নিচ্ছি আর ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেল গরম হয়ে গেলে লুচিগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজার পরে লুচিগুলো দেখবে এরকম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। লুচিগুলোর এক পিঠ লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব এবং ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নেব। এবার রেডি আমাদের সুস্বাদু মাছের কচুরি। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে। আশা করি কেউ নিরাশ হবে না। তোমরা বিভিন্ন ধরনের মাছ দিয়ে করতে পারো। আমার কাছে যেহেতু কাতলা মাছ ছিল সেজন্য আমরা কাতলা মাছ দিয়ে করেছি। এটা খেতে হয়েছিল দুর্দান্ত।